আসলে একটা কথা হলো কি, ওসমান হাদিকে ভুলে যাওয়া আমরা ঠিক অ্যাফোর্ড করতে পারি না। মানে ওসমান হাদিকে ভুলে যাওয়া আমরা অ্যাফোর্ড করতে পারি না, এটার একটা কারণ আছে। আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে কথাটা বলি। মানে সমাজবিজ্ঞানীদের মতে আমাদের দেশের মানুষ বা আমরা এখনও একটু প্রাইমেটিভ, আমরা এখনও একটু পিছিয়ে পড়া মানুষ, যারা গোষ্ঠীতান্ত্রিকতার উপর অনেক বেশি নির্ভরশীল, বা আমরা গোষ্ঠীতান্ত্রিকতাটাকে একটু প্রাধান্য দিই। মানে বিষয়টা হচ্ছে কেমন, মানে একটা গোষ্ঠী হয়ে ওঠে, মানে পুলিশ একটা গোষ্ঠী হয়ে ওঠে। একজন যখন পুলিশে কর্মরত হন, কাজ পান, পুলিশের চাকরি করা শুরু করেন, তিনি ওনার পুলিশদের জন্য একটা গোষ্ঠী হয়ে ওঠেন। একজন সাংবাদিক যখন সাংবাদিক হন, তিনি একটা সাংবাদিক গোষ্ঠীর অংশ হয়ে ওঠেন। মানে একটা পুলিশ গোষ্ঠী, একটা সাংবাদিক গোষ্ঠী, একটা হচ্ছে আমাদের ক্রীড়াঙ্গনের ক্রীড়াবিদরা, ওটা একটা গোষ্ঠী, আমাদের যারা অভিনয় করেন অভিনয় শিল্পী তাদের একটা গোষ্ঠী। এবং এগুলোর কারণে এদের একটা এক একটা মানে সংস্থাও থাকে। এটা সব দেশেই থাকে, কিন্তু ওই সংস্থাগুলোর একটা পাওয়ার থাকে, তারা এটা দিয়ে বিভিন্ন দাবি দাওয়া আদায় করতে চান। তো যদি আমরা উদাহরণ এইভাবে দেই যে বাংলাদেশের কোনো পুলিশ যদি কোনো জায়গায় বিপদে পড়ে, তাদের ওই যে পুলিশি যে গোষ্ঠীটা বা হচ্ছে ভাই পুলিশ, মানে আমার পুলিশ ভাই, অন্য পুলিশরা তাকে সাহায্য করে। এই সাহায্য করা যায়, এটা সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের যেটা সমস্যা সেটা হচ্ছে এমন যে একজন পুলিশ যদি অন্যায় করে, আরেকজন পুলিশ তার পক্ষে গিয়ে দাঁড়ায়। অন্যায় জানার পরেও সে জানে যে এটা অন্যায়, অন্যায় জানার পরেও সে এটার পক্ষে দাঁড়ায় এবং এই অন্যায়টা থেকে তাকে কিভাবে বাঁচিয়ে আনা যায় এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। তার যেই কোনো ন্যায় অন্যায়তে সে তার পক্ষে নেয়, তার পুলিশ ভাইয়ের পক্ষে নেয়। একই কাজ সাংবাদিকদের ক্ষেত্রে। এটা এখন আমাদের কাছে এই জিনিসগুলো উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে এই উদাহরণগুলো আমরা একদম পরিষ্কারভাবে বুঝতে পারবো, কারণ বাংলাদেশে আমরা এটার মধ্য দিয়ে গেছি বা যাচ্ছি এখনো পর্যন্ত। আমাদের সাংবাদিকরা মানে বিভিন্ন মাত্রায় তাদের অপকর্ম করা হয়েছে, মানে তারা মারাত্মক লেভেলের কিছু অপকর্ম করে গেছে। আর্থিক অনিয়ম থেকে শুরু করে তাদের সাংবাদিকতার পেশাটাকে ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা নেয়া। তো এগুলোর পরেও বর্তমানে আমরা যাদেরকে ভালো সাংবাদিক বলি, তারাও এই গোষ্ঠীর একটা টান দেখায় যে হচ্ছে তারা অপরাধ করেছে ঠিক আছে, কিন্তু তাদেরকে অন্য মামলায় কেন নেওয়া হচ্ছে। মানে দিন শেষে কথা হচ্ছে এমন যে তাদের ওই যে ওই সাপোর্টিভটা চলে যাচ্ছে, মানে তারা সাপোর্ট করছে, আসলে দিন শেষে তারা অন্যায়টাকে সাপোর্ট করছে না, কিন্তু তাদের যে সাংবাদিক ভাই ওনাকে তারা সাপোর্ট করছে। আসলে হ্যাঁ অন্যায় করে ফেলছে, ওই সময় তো সবাই করছে, এও করছে আর কি, এটা একটু অত বেশি করে দেখার কি আছে। ওটা ক্রীড়াঙ্গনের দিকে যদি আমরা তাকাই, আমাদের এই যে ক্রিকেটাররা, সাকিব যতই অন্যায় করুক তার পক্ষে ঠিকই মুশফিক দাঁড়ায় যাবে যে সাকিব যদি খেলতে পারতো আমাদের জন্য আরো ভালো হইতো, কিন্তু সে যে অন্যায় করছে অন্যায়ের কথা বলবে না। মানে এরকম মানে ভাবার কোনো কারণ নাই যে আমাদের মুশফিকের বা অন্য কারো, মানে মুশফিক একটা নাম নিয়েছি, কিন্তু অন্য কারো যে এই অন্যায় বুঝার, সাকিবের অন্যায় বোঝার জ্ঞান এদের নাই, এটা বলা, এটা বোঝার তো কোনো কারণ নাই, এটা বলার তো কোনো কারণ নাই, এটা ভাবার তো কোনো কারণ নাই। ওরা বুঝে শুনে, যেহেতু তার ক্রিকেটার ভাই, আমার ভাই, আমার সতীর্থ, আমি চাই সে যতই অন্যায় করুক, ওই অন্যায়ের যত কম শাস্তি হোক বা শাস্তি না হোক, তাকে একটু বলে শোলে একটু বুঝাই টুজাই দিয়ে তাকে মাফ করে দাও। এই তো। আরেকটা হচ্ছে আমাদের রাজনৈতিক গোষ্ঠী। আমাদের রাজনীতিবিদদের একটা গোষ্ঠী তৈরি হয়েছে, তারা ক্ষমতায় যাবে, অপকর্ম করবে, আবার ক্ষমতা থেকে সরবে, তাদের যে ভাই ব্রাদার অপর রাজনৈতিক দলের তারা বাঁচিয়ে দিবে যত। মানে এইটা আমি মানে শেখ হাসিনার সময়ে অনেক নিপীড়ন, অন্য মানে হচ্ছে তার বিরোধী দলদের প্রতি, বিএনপি জামায়াতের উপরে অনেক নিপীড়ন নির্যাতনের পরে একটা বিষয় ভেবে আমি হয়তো একটু মনে মনে খুশি হইতাম যে এটা হয়তো আমাদের সাধারণ মানুষের জন্য একটা জিনিসে ভালো কাজ করতে পারে, যে রাজনৈতিক দলের যে এই যে ভালোবাসা, যে এ অন্যায় করবে, এ অন্যায় করবে, এ যখন ক্ষমতায় যাবে সে একে প্রোটেক্ট করবে, এ যখন অন্যায় করবে তখন একে প্রোটেক্ট করবে। এই যে বিষয়টা, এটা হয়তো শেখ হাসিনা কোনো একটা মানে লেভেল পর্যন্ত ভেঙে দিচ্ছে, যার ফলে অন্যায় যে করবে তার বিচার হবে। মানে রাজনীতিকদের যে ভাই ভাই খেলাটা, এটা হয়তো বন্ধ হবে, কিন্তু আনফর্চুনেটলি এটা হয় নাই। মানে আপনি যদি দেখে থাকেন এই যে অভিনয় শিল্পী শাওন, তার কোনো, সে অনেক কথা বোল্ড স্টেটমেন্ট রাখতে পারছে কারণ তার মেয়ের জামাই উপদেষ্টা, অথবা হচ্ছে তার পক্ষে বিএনপির নেত্রী রুমিন ফারহানা নেমে যেতেন, যদিও এখন আপাতত বিএনপি থেকে বহিষ্কার, এগুলো বহিষ্কার। তো এই হচ্ছে অবস্থা যে সবার একটা গোষ্ঠীগত দিক আছে।
আচ্ছা, এইটার মধ্যে আমি ওসমান হাদিটা টেনে এখানে কেন বলছি, তো ওসমান হাদি হচ্ছে এই গোষ্ঠীগুলোর বাইরে আমার মতে। সে না কোনো রাজনৈতিক দলের গোষ্ঠীতে গেছে, আর বাকিগুলোর তো সে পড়ে না। সে যদিও শিক্ষক ছিলেন, কিন্তু তার ওই পরিচয় অতটা বড় না যতটা সে রাজনীতি করেছে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের সাথে যে সম্পর্ক গড়ে উঠেছে। অতএব আমি এটা বলতে চাচ্ছি, ওসমান হাদি সাধারণ মানুষের গোষ্ঠী, যে মানে যে মানুষরা বাংলাদেশের যে মানুষজন আমার মতো অতি সাধারণ মানুষ, একদমই প্রান্তিক, যাদের কথা মিডিয়া পর্যন্ত পৌঁছায় না, যাদের কথা প্রশাসন পর্যন্ত পৌঁছায় না, যারা ওই জায়গায় গিয়ে কথা বলতে পারে না, যাদেরকে রাষ্ট্র দেখে না বা রাষ্ট্র কেয়ার করে না, রাষ্ট্র তাদেরকে গুরুত্ব দেয় না, এই জায়গার জন্য ওসমান হাদি ছিল। ওসমান হাদি এমন মানুষ ছিল না, তার পরিবার এত দুর্বল না। ওসমান হাদির পরিবার যথেষ্ট স্ট্রং। এটা পরিবারের যা টুকটাক খবর জেনেছি খুবই ভালোভাবে বোঝা যায় ওসমান হাদি একটা খুবই ভালো শিক্ষিত এবং অর্থনৈতিকভাবে স্টেবল ফ্যামিলি থেকে সে বিলং করে। কিন্তু ওসমান হাদি কথা বলেছে কার, সেইটা দিয়ে তার গোষ্ঠী আমি নির্বাচন করছি। সে কথা বলেছে সাধারণ মানুষের, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য সে কথা বলেছে। সে চাইলে বিএনপিতে যেতে পারতো। তার রাজনৈতিক আদর্শ অনেকটা জামাতের যে মানুষ এখন বলে, যদিও মানে আমি খুব ভালো বুঝতাম না, হ্যাঁ তার রাজনৈতিক আদর্শের মধ্যে সাধারণত ডানপন্থী ধারা আছে যেটা জামাতের সাথে মিলে। সে চাইলে জামাতের সাথে চলে যেতে পারতো। তার কেন ঠেকা পড়েছে, সে কারোর সাথে না গিয়ে, সে জানতো তার জীবনের রিস্ক আছে, এইটা জানার পরেও সে কারোর সাথে না গিয়ে কেন একা লড়াই করেছে? কার কথা বলেছে? কথা বলেছে আমার জন্য কথা বলেছে, সে আমার অধিকারের জন্য কথা বলেছে, সে একদম সাধারণ মানুষের জন্য কথা বলেছে। অতএব একজন সাধারণ মানুষ হিসেবে তাকে বলা আমি কোনো মতেই আমরা এফোর্ড করতে পারি না। তার খুনিদের বিচার যেই পর্যন্ত না হবে সেই পর্যন্ত আমরা তাকে ভুলতে পারি না। ভুলার যেই মানে ভুলে গিয়ে তাকে ভুলার এই মূল্য আমাদের চরম দিতে হবে তাহলে। অতএব কোনো মূল্যে আসলে আমরা তাকে ভুলতে পারি না যতক্ষণ পর্যন্ত তার খুনির বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত না হবে। এইটা আমাদেরকে মনে রাখতেই হবে। বাংলাদেশ ইস্যুর দেশ। ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে তারেক রহমান এসেছেন, বেগম জিয়ার মৃত্যু হয়েছে, অনেক কিছুই হয়েছে। বাংলাদেশ এইগুলোতে বাংলাদেশের মিডিয়া আমাদেরকে নিয়ে যাবে, কিন্তু আমরা ওইটা অ্যাফোর্ড করতে পারি না, কারণ আমাদের জন্য খুব একটা মানুষ নাই। এনসিপি আমাদের জন্য থাকতে পারে নাই। এনসিপি ওসমান হাদির মৃত্যুর ভয়ে গিয়ে জামাতের কোলে উঠেছে। জামাতের কোলে না উঠে তারা বিএনপির কোলে উঠলেও আমি একই কথাই বলতাম, কারণ আমি চাইছিলাম তারা একটা ভালো রাজনীতি করবে, ইউনিক রাজনীতি করবে, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করবে। তারা সেটা করে নাই, এটা একমাত্র ওসমান হাদি করেছে। অতএব ওসমান হাদিকে ভুলে যাওয়া আমরা কোনো মতেই অ্যাফোর্ড করতে পারি না। আমাদের যেই কোনো মূল্যে ওসমান হাদির হত্যার বিচার আমাদেরকে এই বাংলার মাটিতে নিশ্চিত দেখতেই হবে, এবং সেটা খুব দ্রুত দেখতে হবে। আর না হলে বাংলাদেশের সাধারণ মানুষ যদি ওসমান হাদিকে ভুলে যায়, এই সাধারণ মানুষের জন্য আর কথা বলার জন্য আমরা কাউকে পাবো না। সবাই তাদের গোষ্ঠীতান্ত্রিক যেই প্রসেস, যে পথ, ওইটাতেই চলবে। আমাদের জন্য কেউ কথা বলবে না। আমাদের জন্য কথা বলার মানুষের জন্য যদি আমরা না দাঁড়াই, তাহলে আমাদের জন্য আর কেউ বলবে না। অতএব ওসমান হাদিকে ভুলে যাওয়া, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়া, এইটা বাংলাদেশের সাধারণ জনগণ কোনো মতেই এফোর্ড করতে পারে না।